আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের মৌলিক ইবাদত ষষ্ঠ অধ্যায় নিয়ে ষষ্ঠ অধ্যায় যার আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক ইবাদত, সে অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। সাথে আছে আমি তারেক জামিল। আজকে আমরা পুরোটা ক্লাস জুড়ে আমাদের এই দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা জেনে নিই আমাদের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়টা কোন বিষয় নিয়ে আলোচনা করছি। সে দেখো, আমি পুরো শিরোনাম দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব আজকে ষষ্ঠ অধ্যায় মৌলিক ইবাদত। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি মৌলিক ইবাদত। এখানে দ্বিতীয় পত্রে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে। আগের ক্লাসগুলোতে আমরা পূর্ববর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ফিকহ শাস্ত্র আছে, আল কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। কিয়াস তোমাদের যারা 25 তাদের সিলেবাস মুক্ত নয়, সিলেবাস বহির্ভূত। এরপরে আছে ফিকহ শাস্ত্র এবং ষষ্ঠ অধ্যায় আছে মৌলিক ইবাদত। তাহলে আজকে আমরা আলোচনা করব মৌলিক ইবাদতের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে আসতে পারে, পরীক্ষা আসতে পারে। এইরকম কিছু কমন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো আমরা ব্যাখ্যা প্রদান করে করে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের সেই প্রশ্নগুলো মনে থাকে। ঠিক আছে, তাহলে পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সাথে থাকো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে প্রিয় প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলে যাই আজকের আলোচনায়। আমাদের প্রথম প্রশ্নে আছে ইসলামের সেতু বন্ধন কোনটি? ইসলামের সেতু বন্ধন, আচ্ছা মৌলিক ইবাদত গুলো কি কি সেটা জেনে নিই। মৌলিক ইবাদত হচ্ছে বুনিয়াল ইসলামও, যদি আমরা এই দিয়ে খেয়াল করি, ইসলামের যে বুনিয়াদ হচ্ছে 5টি বিষয়ের উপর। সেটা হচ্ছে ইমান, তারপরে কি নামাজ, রোজা, হজ, যাকাত। এই হলো 5টি বিষয়। প্রথম হচ্ছে ইমান, তারপর কি নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি বিষয়। তো এখানে এই 5টি বিষয় নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করবে এবং যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টি মৌলিক ইবাদত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করবে আমাদের আজকের এই ক্লাসটাতে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমে এই প্রশ্ন এসেছে ইসলামী সেতু বন্ধন কোনটি? অর্থাৎ এমন একটি ইবাদত আছে যে ইবাদতের মাধ্যমে ইসলামের মধ্যে কি সেতু বন্ধন, মানে মানুষের প্রতি মানুষের যে বন্ধন আছে সেটা সৃষ্টি হয়। তাহলে এই ইবাদতটি কোনটি? আচ্ছা, সালাত যেটা, সেটাকে বলা হয় মেরাজ, আল্লাহর সাথে আল্লাহর সাথে বান্দা সরাসরি আলোচনা, সেটা সেতু বন্ধন না। তারপরে সাউম, সেটা হচ্ছে আত্মশুদ্ধি এবং ধৈর্যশীলতার পরিচয় বহন করে। হজ, যেটা তোমার আর্থিক এবং দৈহিক দুইটাই হয়। এবং একটাই 4টি অপশনের মধ্যে একমাত্র যদি আমরা একটু লক্ষ্য করি, জাকাতটাকে আমরা সেতু বন্ধন বলতে পারি। কারণ জাকাত হচ্ছে ধনীরা গরিবদেরকে কি করে, টাকা প্রদান করে। যে তাদের উপর যে পরিমাণ সম্পদ বা টাকা জাকাত আসে, সেটা কি করে, যারা মাযহাব কি যেন বলে, জাকাত খেতে পারবেন তাদেরকে তারা প্রদান করে এবং প্রদানের মাধ্যমে তাদের মধ্যে একটি সুসম্পর্ক সৃষ্টি হয়। আর সেটাই হলো কি সেতু বন্ধনের বিষয়। তাহলে আমাদের প্রশ্নের যে কথাটি উল্লেখ আছে যে ইসলামের সেতু বন্ধন কোনটি, সেটা যদি আমরা দেখি ভালো করে, সেটি হচ্ছে কি জাকাত। জাকাতকে ইসলামের সেতু বন্ধন বলা হয়। পরের প্রশ্নটা হচ্ছে হজ অর্থ কি? আচ্ছা, হজ হচ্ছে একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা। হজ অর্থ কি ইচ্ছা করা। দোয়া, যেটা অর্থ দোয়া না। হজের অর্থ দেখো, হজের আরবি শব্দ হচ্ছে এরকম, হাজ্জুন। এটা হচ্ছে আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ইচ্ছা করা। ক্ষমা করা হবে না, দান করাও হবে না, দোয়া করাও হবে না। তাহলে সেই অর্থটা হচ্ছে ইচ্ছা করা। যখন অর্থাৎ মানুষ কি করে, হজের মাধ্যমে আল্লাহ তাআলার যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেখানে যাওয়ার ইচ্ছা করে সেই হজের মাধ্যমে, এবং সেটার জন্য একটা প্রবল ইচ্ছা লাগে, সামর্থ্য লাগে, সম্পদ লাগে, ইচ্ছা লাগে, শক্তি লাগে, মনের শক্তি লাগে। সেই দৃষ্টিতে হজ অর্থ ইচ্ছা করা। পরের প্রশ্নে আসি, ইবাদত কোন ভাষার শব্দ? ইবাদত, এই যে দেখো ইবাদত এটি হচ্ছে কি আরবি ভাষার শব্দ। আইন ইবাদা, খুব সহজে এটা আমাদের বাংলা ভাষায় চলে আসছে। তবে এটি কি বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, বাংলা পরিভাষা, বাংলা ভাষার অন্তর্ভুক্ত হয়ে গেছে। তবে এটি মূলত একটি আরবি ভাষার শব্দ। ঠিক আছে, ইবাদত শব্দটা কি আরবি ভাষার শব্দ। এই যে আমি আরবিতে লিখে দিন ইবাদাতুন, এটা হচ্ছে আরবি ভাষার শব্দ, মনে থাকবে। আচ্ছা, পরের প্রশ্ন আসে, ইবাদতটা কি? আসলে ইবাদত যে আমরা করি, ইবাদত বলতে কি বোঝায়? আচ্ছা, ইবাদত বলতে কি বোঝায়? আল্লাহর আদেশ নিষেধ মানাকে, নাকি সাহাবীদের আদেশ নিষেধ মানাকে, খলিফাদের আদেশ নিষেধ মানাকে, নাকি রাষ্ট্রপ্রধানের আদেশ নিষেধ মানা? অর্থাৎ একটা রাষ্ট্রপ্রধানও কিন্তু তার যে
রাষ্ট্রের যে নাগরিক আছে তাদের উপরে কিছু আদেশ নিষেধ থাকে, হ্যাঁ, তাহলে সেগুলো পালন করা কি ইবাদত নাকি সাহাবীদের? না, এটা হচ্ছে এক্সপ্রেসিভলি আল্লাহর যে আদেশ নিষেধ আছে, হ্যাঁ, যেটার পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর দাসত্ব প্রকাশ পায়, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইবাদত। তাহলে ইবাদতটা হচ্ছে মূলত কি? আল্লাহর আদেশ নিষেধ মানা। এক কথায় মনে রাখবে, ইবাদত মানেই হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মানা। অর্থাৎ মানুষের যে আদেশ নিষেধ সেটা কখনো, মানুষ বা অন্য কোনো জিনিসের আদেশ নিষেধ মানা, রোবটের আদেশ নিষেধ মানা, মোবাইলের আদেশ নিষেধ মানা, এগুলো কি শয়তানের আদেশ নিষেধ মানা? এগুলো ইবাদত না। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানাকেই বলা হয়। আচ্ছা, ইবাদত অর্থ কি? এই যে আদেশ নিষেধ মানা, এটা আমরা কার ইবাদত করব? আমরা আল্লাহর ইবাদত করি, এবং ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা। ইবাদত, ইবাদত অর্থ হচ্ছে কি? দাসত্ব করা, পরিচ্ছন্ন থাকা, এটা অর্থ তুহুর, পরিশ্রম করা, সেটা অর্থ ইবাদত না। নিয়ম মানাও ইবাদত না। ইবাদতের মূল অর্থ হচ্ছে কি? দাসত্ব করা। অর্থাৎ ইবাদতের মাধ্যমে দাসত্ব প্রকাশ পায় আল্লাহ তাআলার। এই যে আমরা সেজদা করতেছি, সেজদা করছি আল্লাহ তাআলার হুকুম পাওয়ার জন্য। আমরা সকাল সূর্য ওঠার পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত না খেয়ে থাকছি, হ্যাঁ, অনেক কষ্ট করি একটা নির্দিষ্ট স্থানে গিয়ে কিছু আমল করছি, মানে হজের কথা বলতেছি। নিজের কষ্ট অর্জিত সম্পদ গুলো একটা নির্দিষ্ট পরিমাণ হওয়ার পরে সেই সম্পদটা আবার কি করছি? আরেকজন মানুষকে দিয়ে দিচ্ছি। তাহলে এই যে কষ্টগুলো আমরা করতেছি, এবং সেটা একজনের দাসত্ব বা দাসত্বই প্রকাশ পাচ্ছে, একজনের হুকুম প্রকাশ পাচ্ছে, হুকুম পালন করার প্রকাশ পাচ্ছে। সেই দৃষ্টিতে ইবাদত অর্থ হচ্ছে কি? দাসত্ব করা। ইবাদত অর্থ দাসত্ব করা। দেখো, উত্তর হবে দাসত্ব করা। এরপরে আছে, মহান আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জিন জাতিকে, সমগ্র জীব জাতিকে এবং মানুষ জাতিকে। নিচের কোনটি সঠিক? আচ্ছা, সমগ্র জীব জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেননি, একমাত্র ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের অর্থই প্রকাশ পাচ্ছে যে আল্লাহ তাআলা জিন এবং মানুষকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে অন্য যে সমগ্র জীবজন্তু আছে তাদেরকে কেন সৃষ্টি করেছেন? তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। তাহলে 1 এবং 3। অন্য জীবজন্তুকে সৃষ্টি করেছেন কেন? মানুষের উপকারের জন্য। আর একমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। মনে থাকবে কথাটা? আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ এবং জিন। পরের প্রশ্নে চলে আসি, যে দেখো, ইবাদত করার পূর্বে মানুষকে কোন ধরনের মনোভাব পোষণ করতে হয়? ইবাদত করার পূর্বে মানুষকে কোন ধরনের মনোভাব পোষণ করতে হয়? আচ্ছা, অশ্লীলতা মুক্ত, রিয়া মুক্ত, শিরক মুক্ত এবং ফিতনা মুক্ত। ইবাদত করার পূর্বে মানুষকে কোন ধরনের মনোভাব পোষণ করতে হয়? সেটা হচ্ছে কি? শিরক মুক্ত মনোভাব পোষণ করতে হয়। কারণ হচ্ছে ইবাদতটা হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর সেটা আল্লাহ তাআলার সাথে, ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে, এবং আল্লাহ তাআলার সাথে কোনো শরীক হবে না। তাহলে আগে শরীক এবং এই পর্যায়ের কোনো সব বিষয় থেকে মুক্ত হয়ে তারপর আমাদেরকে ইবাদত করতে হবে। তাহলে ইবাদতের পূর্বে আমাদেরকে শিরক মুক্ত হতে হবে। পরের প্রশ্ন আছে, ইবাদত কত প্রকার? আচ্ছা, ইবাদত 2 প্রকার। আচ্ছা, ইবাদত হলো 2 প্রকার। একটা হচ্ছে, বলে দিচ্ছি এখানে, ইবাদত হলো 2 প্রকার। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার। আরটা হলো কি? হাক্কুল ওয়ালিদাইন বা পিতামাতার অধিকার। না, পিতামাতার অধিকার এটা ইবাদতের মধ্যে পড়ে। এটা হাক্কুল ইবাদ বা বান্দার অধিকারের মধ্যে পড়ে। পিতামাতার অধিকার এটা কি? বান্দার অধিকারের মধ্যে পড়ে। তাহলে ইবাদত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি? হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ। তাহলে 1 এবং 3। ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, যেটা বান্দার অধিকার। এই 2 প্রকার ইবাদত হলো ইবাদতের প্রকার। নিচের উদ্দীপকটি পড়ো এবং নিম্নোক্ত পরবর্তী প্রশ্নের উত্তর দাও। মিস্টার জাওয়াদ আল্লাহর ইবাদত ঠিকমতো পালন করেন এবং প্রতিবেশীর প্রতি তিনি যথেষ্ট বেখেয়াল। প্রতিবেশী তিনি কোন নানাভাবে কষ্ট দেন, এবং তিনি ভাবেন যে ইবাদতগুলো, তিনি মনে করেন আল্লাহর ইবাদত ভালোভাবে পালন করলে তার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে জাওয়াদ সাহেব কাজটি কোনটি বিঘ্নিত হয়েছে? সেটা হলো হাক্কুল ইবাদ বিঘ্নিত হয়েছে। হাক্কুল ইবাদ, অর্থাৎ তিনি কি করলেন না? আল্লাহর হুকুম ঠিকই পালন করেছেন, কিন্তু যে বান্দার হক আছে সেটা ঠিকমতো পালন করতে পারছেন না, পালন করেননি। সেটা কি? হাক্কুল ইবাদ। এবং একজন প্রকৃত মুমিন বা মুসলিম হতে হলে, জান্নাতি হতে হলে, তাকে হাক্কুলিল্লাহর সাথে সাথে হাক্কুল ইবাদকেও অনুসরণ করতে হবে। কারণ হাক্কুল ইবাদটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হাক্কুল্লাহ যেটা, সেটা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা চাইলে মাঝে মাঝে ক্ষমা করেও দিতে পারেন, কিন্তু হাক্কুল ইবাদ যেটা, যদি বান্দা ক্ষমা না করেন কখনোই মানুষ ক্ষমা পাবে না। হাক্কুল ইবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ। হাক্কুল ইবাদ কি? কখনোই ক্ষমা পাবে না।
তার এই কাজের ফলে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হবে, পরকালে জবাবদিহি করতে হবে এবং সুনাম অর্জন হবে। সুনাম অর্জন হবে না, তার এই কাজের কারণে পরকালে প্রতিবেশীর অধিকার হক পালন করেন, সেই জন্য পরকালে জবাবদিহি হবে এবং পরকালে জবাবদিহি হলে জান্নাতে যাওয়ার পথে রুদ্ধ হবে। অর্থাৎ 1 এবং 2, উত্তরটি আমরা 1 এবং 2 বলতে পারি। পরের প্রশ্ন দেখো, সকল নবী রাসূলকে আল্লাহ কেন প্রেরণ করেছেন? সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা একমাত্র প্রেরণ করেছেন কি মানুষকে নামাজ পড়ার জন্য, দ্বীন প্রচারের জন্য, সাওয়াব পালনের জন্য, নাকি কিরাত পড়ার জন্য? অর্থাৎ সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা একমাত্র প্রেরণ করেছেন দ্বীন প্রচারের জন্য। আর দ্বীনটা কি? ইমানের জন্য। আমি বলেছিলাম প্রথমে 5টি বিষয়, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি মৌলিক ইবাদত নিয়ে এখানে আলোচনা হয়েছে। দ্বীন প্রচারের জন্য মানে হচ্ছে কি মানুষকে ইমানের দিকে আহ্বান করার জন্য নবী রাসূলকে পাঠিয়েছেন। অর্থাৎ নবী রাসূলগণ কি করেছেন? আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নেই, এই বিষয়গুলো মানুষকে জানিয়েছেন, বুঝিয়েছেন, মানুষ বিশ্বাস করেছে, এসেছে। তারপরে তাকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন কাজ দিয়েছেন। মৌলিক ইবাদতগুলোর মাধ্যমে অর্জিত হয় কি? নৈতিক চরিত্র গঠিত হয়, ধনশালী হওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা। ধনশালী হওয়া যায় না, আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং নৈতিক চরিত্র গঠিত হয়। 1 এবং 3 হবে, উত্তর হবে 1 এবং 3। আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এবং নৈতিক চরিত্র গঠিত হয়। মৌলিক ইবাদতগুলো মৌলিক ইবাদত হচ্ছে 5টি। কোন ইবাদতকে মুমিনদের মিরাজ বলা হয়? মুমিনদের মিরাজ মানে হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। একটা ইবাদত আছে যেটার মাধ্যমে দাঁড়ালে, যেটা করার সময় মানুষকে বলা হয় কি মানুষ আল্লাহর সাথে সম্মুখে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে কথা বলতেছে। সেই ইবাদতটি হলো কি? সেই ইবাদতটি হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে যে আমরা কোরআন পড়ি, তেলাওয়াত করি, সেটা আমাদেরকে বারবার এই জিনিসটা বোঝানো হচ্ছে যে তুমি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন করতেছো, আল্লাহ তোমার সামনে আছেন, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। এই বিষয়গুলো বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। তো সেই স্মরণের দিক থেকে এটা বলা যায় যে কোন ইবাদতকে মুমিনদের মিরাজ বলা হয়, সেটা হলো কি? সালাত। সালাতকে মুমিনদের মিরাজ বলা হয়। সালাত কিসের চাবিকাঠি? সালাত হচ্ছে বেহেশতের চাবিকাঠি। কি? as-salatu মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো কি? বেহেশতের চাবি। নামাজ হলো কি? বেহেশতের চাবিকাঠি। নামাজ পড়লে তুমি বেহেশতের চাবি পাবা, নামাজ না পড়লে বেহেশতের চাবি পাবা না। চাবি না পেলে তুমি বেহেশতেও প্রবেশ করতে পারবা না। এই জন্য ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ আদায় করা। যুদ্ধের ময়দানেও কি ত্যাগ করা যায় না? সেটি হচ্ছে কি? নামাজ ত্যাগ করা যায় না। রোজা রাখা সমস্যা নেই, যাকাতও লাগে না, হজ তো যুদ্ধের ময়দানে হয় না। তাহলে একমাত্র নামাজ যেটা যুদ্ধের ময়দানেও কি করা যায় না? ত্যাগ করা যায় না। পরবর্তী, জামাতের সাথে সালাত আদায় করলে কত গুণ বেশি নেকি পাওয়া যায়? হ্যাঁ, জামাতের সাথে সালাত আদায় করলে, জামাতের এত গুরুত্ব, জামাতের সাথে যদি কেউ সালাত আদায় করে তাহলে সে স্বাভাবিক বা একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব লাভ করবে। কত গুণ? 27 গুণ বেশি সওয়াব লাভ করবে জামাতে নামাজ আদায় করার কারণে। পরের প্রশ্ন এসেছে, সালাতের সামাজিক শিক্ষা কি? সালাতের সামাজিক একটি শিক্ষা আছে। এটা একটি সামাজিক ইবাদত কেন্দ্রিক সালাত। সালাতের মাধ্যমে আমরা কি করি? সমাজে অনেকগুলো মানুষ একটা জায়গায় জামাতে নামাজ পড়ার মাধ্যমে একটা জায়গায় মসজিদে আমরা কি করি? একত্রিত হই। সেই মসজিদে আমরা সবার সাথে দেখা হয়, কুশল বিনিময় হয়, তাই না? তাহলে এর একটা সামাজিক কি আছে? শিক্ষা আছে। সেটা কি? ভেদাভেদ দূরীকরণ, মানসিক পরিশুদ্ধি, জানাজাত লাভ এবং জান্নাত লাভ। আচ্ছা, তাহলে কি হয়? যেমন সামাজিক শিক্ষাই হলো কি? ভেদাভেদ দূর হয়। সমাজ করতে আসলে আমাদের একজনের সাথে একজনের দেখা হয়, কথা হয়, বার্তা হয়, সুখ দুঃখ বিনিময় হয়। তাহলে একজনের সহযোগিতা এগিয়ে আসে, ভালো সম্পর্ক হয় এবং ভালো সম্পর্কের সৃষ্টির মাধ্যমে কি হয়? ভেদাভেদ দূর হয়। সালাত মানুষকে কি থেকে বিরত রাখে? সালাত মানুষকে খুব প্রয়োজনীয় কাজ, সহযোগী কাজ, অতিরিক্ত কাজ না। সালাত মানুষকে অশ্লীলতা ও পাপ কাজ থেকে বিরত রাখে। হ্যাঁ, সেটার জন্য শর্ত হচ্ছে তোমার নামাজের যে রুকুন, নামাজের জন্য যে কাজ, নামাজের প্রকৃত যে আহকামগুলো আছে, যেভাবে নামাজ আমাদের পালন করা উচিত, ওইভাবে যদি কেউ নামাজ আদায় করে এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চায়, সাহায্য চায়, ক্ষমা চায়, অবশ্যই নামাজের মাধ্যমে সে কি? অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে থাকতে পারবে। ঠিক আছে? তাহলে সালাত মানুষকে কি থেকে বিরত রাখে? সালাত মানুষকে